আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটি টেবিল তৈরি করা যায় এবং ডেটা থেকে কিভাবে আমরা টেবিল রূপান্তর করতে পারি। টেবিলের মাধ্যমে আমরা সহজে ডাটা ফিল্টারিং এবং সর্টিং করতে পারবো এবং আমরা অনেক শর্টকাট ব্যবহারের মাধ্যমে টেবিলের বিভিন্ন শর্টকাটের ব্যবহারের মাধ্যমে আমরা সময়ের এবং কাজ দ্রুততার সাথে করতে পারবো, সময় বাঁচাতে পারবো। কিভাবে টেবিল তৈরি করবো আজকের ভিডিওতে আমরা দেখব এবং এগুলো কিভাবে সেল নেভিগেটেড করব, ফিল্টার এবং শর্ট করব কিভাবে, সবকিছু আমরা এই ভিডিওতে আজকে দেখব। চলুন শুরু করা যাক। টেবিল তৈরি করার জন্য আমি এখানে এই শিটে আমি কিছু ডাটা নিয়ে রেখেছি। আমি চাচ্ছি যে এইগুলোকে একটি টেবিলে রূপান্তর করতে চাচ্ছি। এই ডাটাটা যেটা আছে এটা হচ্ছে আমাদের এক্সেলের যে সেল কলাম, এইগুলোতে আমরা সাধারণভাবে আমাদের আছে, কিন্তু আমরা চাচ্ছি এটা একটি টেবিলে থাকবে। আমি কিছু ডাটা কমাই দিচ্ছি। আমরা যদি কোনো কিছু ডিলিট করতে চাই, চাচ্ছি আমরা এই রো গুলোকে ডিলিট করব, তাহলে রো গুলো এইভাবে সিলেক্ট করতে হবে, করে ডিলিট ক্লিক করতে হবে। তাহলে আমাদের রো গুলো ডিলিট হবে। আমরা যদি কলামকে ডিলিট করতে চাই তাহলে উপর থেকে সিলেক্ট করে কলামকে ডিলিট করতে হবে। কিন্তু আমরা চাচ্ছি এইখানে এই ডেটাকে টেবিল টেবিল আকারে রাখতে। এই ডেটাকে সিলেক্ট করব, আমরা ডেটাগুলোকে সিলেক্ট করব করে এটার কিছু শর্টকাট কমান্ড আছে টেবিল তৈরির জন্য। কন্ট্রোল টি বাটন প্রেস করলে আমরা টেবিল তৈরি করতে পারবো, অথবা এই যে হোম মেনু থেকে ফরম্যাট অ্যাজ টেবিল এই অপশনটিতে ক্লিক করলে আমাদের টেবিলটি তৈরি হবে। আমি শর্টকাট বাটন প্রেস করে কন্ট্রোল টি প্রেস করে টেবিলটি তৈরি করছি। কন্ট্রোল টি, যখনই আমরা কন্ট্রোল টি বাটন প্রেস করছি কিবোর্ড থেকে, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, তখন দেখুন আমাদের সামনে একটি ডায়লগ বক্স ওপেন হচ্ছে। এখানে মাই টেবিল হ্যাজ হেডার, আমার টেবিলের একটি হেডার রয়েছে, অবশ্যই এটাতে সিলেক্ট করতে হবে, দেন ওকেতে ক্লিক। যখনই আমরা টেবিল তৈরি করে নিলাম তখন দেখুন আমাদের কিন্তু একটি সর্টিং এবং ফিল্টারিং অপশন চলে আসছে এবং টেবিলের যে অপশনটি একটা ডিজাইন টেবিল টুলস এর একটা ডিজাইন ট্যাব ওপেন হয়েছে। আমরা বাইরে ক্লিক করলে কিন্তু এই মেনুটি পাচ্ছি না, কিন্তু যখনই আমরা টেবিলে ক্লিক করছি তখনই কিন্তু এই ডিজাইন অপশনটি ওপেন হচ্ছে। কারণ এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন স্টাইল পরিবর্তন করতে পারবো, বিভিন্ন ভাবে টেবিলের স্টাইলটি পরিবর্তন করতে পারবো মেনু থেকে। আমরা যদি চাই এই টেবিলটি, দেখেন টেবিলের সুবিধাটা কি, আমরা এখানে কিন্তু পাশে আমরা আরো টেবিল ক্রিয়েট করতে পারবো। আমি এটাকে যদি টেবিল তৈরি করতে চাই, এখন এখানে আমাদের আছে, আমি যতটুকু টেবিল নিতে চাই ততটুকু সিলেক্ট করলাম। হোম মেনু থেকে ফরম্যাট অ্যাজ টেবিল, আমরা যদি ম্যানুয়ালি করতে চাই ফরম্যাট অ্যাজ টেবিল এটাতে ক্লিক করতে হবে, বা শর্টকাট বাটন কন্ট্রোল টি অথবা কন্ট্রোল এল বাটন প্রেস করলে টেবিল অপশনটি চালু হবে। তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা যে কোনো একটি ডিজাইন যদি চুজ করি তাহলে দেখুন আমাদের অপশনটি চালু হবে। এখানে আমাদের একটি ডায়লগ বক্স আসছে যে মাই টেবিল হ্যাজ হিডার্স, এটাতে ক্লিক করব, দেন ওকে। এখন কিন্তু এটা টেবিল ফরম্যাটে চলে আসছে। এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন চেঞ্জ করতে পারি, বর্ডার দিতে পারি, এগুলো আমরা সেট করে দেব। আমরা যদি এটা বর্ডার দিতে চাই, হোম থেকে যদি বর্ডারে ক্লিক করি
এখান থেকে আমরা টেবিলের বর্ডারটি দিতে পারবো। এখন আমরা যদি টেবিলের একেবারে নিচ সেলে কোনো কিছু টাইপ করি বা লিখি, এখন অটোমেটিক্যালি কিন্তু টেবিলের রোটি বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে টেবিলের মজা। এখন যদি আমি এই টেবিলের কোনো কিছু ডিলিট করি, এখন এখানে যদি আমরা এইভাবে ধরি, দেখেন এখন কিন্তু পুরো এইটা ডিলিট হয়ে যাবে। এখানে যদি আমাদের কোনো কিছু সিলেক্ট থাকে, এখানেও কিছু ডাটা রয়েছে, দুই টেবিলে সমানভাবে ডাটা রয়েছে। দেখুন এখন যদি এই ডাটাগুলো যদি আমরা ডিলিট করতে যাই এইভাবে, দেখুন এখানে কিন্তু ডিলিট অপশনটি অফ হয়ে যাচ্ছে, ডিলিট হচ্ছে না। কেননা আমাদের এইখানেও এই টেবিলেও ডাটা রয়েছে, এই টেবিলেও ডাটা রয়েছে। আমাদের এই জন্য সিলেক্ট করতে হবে যে আমরা কোন টেবিলের ডাটাকে ডিলিট করতে চাচ্ছি। আমরা কোন টেবিলের ডাটাকে ডিলিট করতে চাচ্ছি সেইগুলোকে আমাদের দেখাতে হবে। এখন যদি আমরা এইটা দেখাতে চাই, তাহলে এখানে আমাদের সিলেক্ট করতে হবে এবং দেন ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এখানে দেখুন আমি কিন্তু এই টেবিলের ডাটাকে ডিলিট করতে পারছি, এখানে কিন্তু এটা ডিলিট হয় নাই। আমি যদি চাই এটা ডিলিট করতে, তাহলে এটা ডিলিট করতে পারবো। যদি আমরা ইনসার্ট করতে চাই, তাহলে আমাদের ইনসার্টে ক্লিক করলে এটা ইনসার্ট হয়ে যাবে। আমি যদি কলাম ডিলিট করতে চাই, দেন ডিলিট। আমরা যদি রো কে ডিলিট ইনসার্ট করতে চাই, এখন এখানে দেখেন ইনসার্ট শীট রোজ, ইনসার্ট টেবিল রোজ অ্যাবভ, আমাদের যতটুকু সিলেক্ট করছি তার উপরে আমাদের রো গুলো ইনসার্ট হচ্ছে। এভাবে আমরা টেবিলের রো ইনসার্ট করতে পারবো, ডিলিট করতে পারবো। ফরম্যাট থেকে এটার কলাম হাইট, কলাম উইড, অটো ফিট, এই অপশন গুলো আমরা সেট করতে পারবো। এখানে এসে দেখি আমরা এই যে টেবিলটা আছে, টেবিলের কে যদি আমরা রিসাইজ করতে চাই, এই টেবিলটিকে যদি আমরা কোনো রিসাইজ করতে চাই, অর্থাৎ আমাদের আছে হচ্ছে টেবিলটা 4 কলাম। এখন আমরা চাচ্ছি, আমরা এই যে কর্নারে যদি আসি, টেবিলের একেবারে কর্নারে যদি আমরা আসি, তাহলে কিন্তু আমরা এই যে একটা অ্যারো দেখতে পাচ্ছি দুই দিকে। এইটা যদি আমরা মাউস টেনে ধরে নিচের দিকে টানি, তাহলে আমাদের টেবিলের রো বাড়তে থাকবে। রো অটোমেটিক্যালি বাড়ে, এটা আমাদের প্রয়োজন হয় না। এখন দেখেন এইটাকে যদি আমরা এদিকে টানি, ডান দিকে টানি, তাহলে এটা কিন্তু টেবিলের সাইজ রিসাইজ হচ্ছে এবং আমাদের কলামগুলো বাড়তে থাকছে। এভাবে আমরা কিন্তু টেবিলকে রিসাইজ করতে পারি। আবার যদি আমরা কোনো কিছু এখানে কলামে অ্যাড করতে চাই, তাহলেও কিন্তু এটা অ্যাড হবে অটোমেটিক, টেবিল রিসাইজ হয়ে যাবে যদি আমরা কলামে কোনো কিছু লিখি, এবং রোতে যদি আমরা কোনো কিছু লিখি, তাহলে রো ইনসার্ট হতে থাকবে। এখন দেখেন আমরা যখন টেবিল নিয়েছি, তখন এখানে কিন্তু ফিল্টার অপশন চালু হয়েছে। কি অপশন চালু হয়েছে? ফিল্টার অপশন চালু হয়েছে। আমরা চাচ্ছি এখানে কিছু স্যালারি এন্ট্রি করতে, র্যান্ডমলি কিছু সংখ্যা আমি টাইপ করছি। এখানে যখন আমরা টেবিল ফরম্যাটে এটাকে নিয়ে নিয়েছি, ডাটাগুলোকে টেবিল ফরম্যাট করে নিয়েছি, তখন কিন্তু দেখেন এইখানে উপরে কিন্তু আমাদের ফিল্টার অপশন চালু হয়েছে। ফিল্টার, যেটা আমরা শর্ট এবং ফিল্টার থেকে দেখেছি, এটার মাধ্যমে ডেটাগুলোকে কিন্তু আমরা সহজে এ টু জেড এবং জেড টু এ, এইভাবে স্মলেস্ট, শর্ট এ টু জেড এবং শর্ট জেড টু এ, এভাবে সাজাতে পারবো এবং ফিল্টারিং করতে পারবো। আমরা চাচ্ছি যে শুধুমাত্র ডেভিড, এখানে যে নামগুলো আছে শুধু আমরা যদি ডেভিডের ডাটা বা দুইজনের ডাটা আছে, দেখেন এখান থেকে কিন্তু আমরা শর্ট করে সেই দুইজনের ডাটা নিতে পারবো। এইভাবে কিন্তু টেবিলের সাহায্যে খুব সহজে আমরা যে কোনো ডাটাকে
ভিজুয়ালাইজ করতে পারবো এবং শর্ট করতে পারবো এবং এগুলোকে আমরা ফিল্টার করতে পারবো। এখন যদি আমরা এই টেবিলটা যেটা আছে ফিল্টার, যে অপশনটা আছে, আমরা চাচ্ছি যে ফিল্টার অপশনটা ক্লিয়ার করে দেবো বা ফিল্টার অপশনটা তুলে দিব, তাহলে আমরা এটা কোথা থেকে করব? আমরা ফিল্টার অপশন টেবিল থাকবে কিন্তু আমাদের ফিল্টার অপশনটি থাকবে না। তাহলে আমাদেরকে যেতে হবে, টেবিলটি সিলেক্ট করতে হবে, বা টেবিলের যে অপশনটিকে আমরা এই করতে চাচ্ছি, ফিল্টার তুলতে চাচ্ছি, অথবা টেবিলের মধ্যে রাখে আমাদের যে কোনো জায়গায় টেবিলের স্থানে কার্সর রেখে আমাদের চলে যেতে হবে ডিজাইন মেনুতে। ডিজাইন মেনুতে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল্টার বাটন নামে একটা অপশন আছে, এইখানে সিলেক্ট অবস্থায় আছে। এটা যদি আমরা আনসিলেক্ট করে দিই তাহলে দেখুন আমাদের ফিল্টার যে বাটনটি সেগুলো এখন ভ্যানিশ হয়ে গেছে, নেই। আমরা যদি পুনরায় যদি আনতে চাই, এই ফিল্টার বাটনে ক্লিক করলে সেটা পুনরায় চলে আসবে। এখন আমরা চাচ্ছি এইখানে এমন একটি অপশন চালু করতে যেন টোটাল নামে একটা অপশন চালু হয়, সেটার মাধ্যমে আমরা সাম, এভারেজ, বিভিন্ন কাউন্ট, এগুলো শর্টকাট ফর্মুলার মাধ্যমে আমরা সহজে এখান থেকে পেয়ে যাব টেবিলে। সেটা টেবিলের মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো। এখন এইটার জন্য আমাদের কি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে টেবিলে যেতে হবে। টেবিলে এখানে টোটাল রো নামে একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে টোটাল নামে একটি অপশন চালু হবে। এখন দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি টোটাল আমরা কি চাচ্ছি, এখানে কিন্তু সাব টোটাল দিয়েছে। সাব টোটালের মাধ্যমে কিন্তু আমরা এখন আহ, যদি ফিল্টার করি তাহলে দেখুন আমি যদি শুধুমাত্র ডেভিড উইলসনকে নিই, তাহলে কিন্তু শুধুমাত্র ডেভিড উইলসনের ডাটাগুলো এখানে দেখা যাবে। ডেভিড উইলসন, এখন আমরা যে কয়জনের ডাটা দেখতে চাচ্ছি দেখেন এই কয়জনেরই যোগফল কিন্তু এখানে আসছে। এখন এখানে দেখেন যে যোগফলটি ঠিক আছে কিনা। এখানে কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি এভারেজ কত, কাউন্ট কত, মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত এবং সাম কত, এইটা আমরা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। এখান থেকে যদি আমরা ফর্মুলাকে চেঞ্জ করি, দেখুন এই যে অপশন চলে আসছে আমাদের ফর্মুলাকে, আমরা চাচ্ছি হচ্ছে এগুলো সাম, এটা সাম আসবে। আমরা চাচ্ছি এগুলোর অ্যাভারেজ, এগুলো অ্যাভারেজ হয়ে যাবে। আমরা চাচ্ছি এগুলো মিনিমাম ভ্যালুটা কোনটা এগুলোর মধ্যে, সেটা এখানে আমরা দেখতে পারবো। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এই টোটাল অপশনটি, টোটাল রো অপশনটি চালু করতে পারবো। টোটাল রো অপশন, এটাকে বলা হয় টোটাল রো অপশন। আবার আমরা যদি টেবিলের কোনো একটা স্থানে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমরা টেবিলের মধ্যে কার্সর রেখে ডিজাইন মেনুতে গিয়ে যদি এই যে টোটাল রো নামে যে অপশনটি রয়েছে এখানে যদি আমরা টিক দিই তাহলেও কিন্তু আমাদের এই অপশনটি চালু হবে। আমরা যেটা এখন আমরা যেটা দেখব, এই টেবিলের কিছু শর্টকাট ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে টেবিল তৈরি করতে পারবো, কিভাবে আমরা শর্টের মাধ্যমে ফিল্টার তৈরি করতে পারবো এবং টোটাল রো আনতে পারবো, এটাকে আমরা শর্টকাটের মাধ্যমে ফিল্টারকে তুলতে পারবো, এইগুলো আমরা দেখবো। আর টেবিলের প্রত্যেকটি ডাটা আমরা যখন টেবিল তৈরি করব এর নেভিগেশন কিভাবে কাজ করবে এইগুলো আমরা দেখব। এখন আমরা যদি কিবোর্ড থেকে ডাউন অ্যারো বাটন প্রেস করি, ডাউন অ্যারো বাটন প্রেস করি এটা নিচের দিকে যাবে। আমরা যদি ডাউন অ্যারো বাটন প্রেস করি বা ট্যাব ইউজ করি, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে সেটা নেক্সট সেলে যাবে। আবার যদি আমরা শিফট ট্যাব প্রেস করি, শিফট চেপে ধরে ট্যাব প্রেস করি, তাহলে সেটা প্রিভিয়াস সেলে যাবে, অর্থাৎ পূর্বের সেলে চলে যাবে। এভাবে কিন্তু আমরা মুভমেন্ট করতে পারি। আবার আমরা যদি চাই যে উপর, একেবারে আমরা উপরে আছি, এখানে আমাদের অনেকগুলো ডাটা আছে, সিলেক্ট অল, এখানে আমাদের যে ডাটাগুলো আছে আমরা সর্ব নিচের ডাটা পর্যন্ত যেতে যাচ্ছি। এটা যখন আমরা মাউসের
ডাউন অ্যারো প্রেস করব তখন একটা একটা করে যাচ্ছে দেখুন। আমি চাচ্ছি একেবারে টপে চলে যেতে, তাহলে কন্ট্রোল চেপে ধরে আপ অ্যারো বাটন প্রেস করলে আমাদের একেবারে টপে নিয়ে যাবে। এবং আমরা কন্ট্রোল চেপে ধরে যদি ডাউন অ্যারো প্রেস করি একেবারে নিচে চলে আসবে। আমরা কন্ট্রোল চেপে ধরে যদি ডাইন অ্যারো প্রেস করি তাহলে আমাদের টেবিলের সর্বশেষ ডায়েটে নিয়ে চলে আসবে। এভাবে আমরা আমাদের কাজকে দ্রুততার সাথে সম্পন্ন করতে পারি টেবিলের মাধ্যমে। এখন যদি আমরা টেবিলকে, এই পুরো টেবিলকে সিলেক্ট করতে চাই, এখন যদি আমরা বাইরে মাউস রাখা অবস্থায় কন্ট্রোল এ সিলেক্ট করি দেখুন পুরো কলাম এবং রো সিলেক্ট হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি শুধুমাত্র আমাদের টেবিলটি সিলেক্ট হবে। তাহলে টেবিলের যে কোনো স্থানে কার্সার রেখে আমরা কন্ট্রোল এ প্রেস করলে আমাদের টোটাল টেবিলের ডেটাকে সিলেক্ট করতে পারবো। কন্ট্রোল এ প্রেস করলে টোটাল টেবিলের ডাটাকে আমরা সিলেক্ট করতে পারবো। আমরা যদি এই যে এখানে যেটা আছে, আমরা যদি এইটাকে যদি কপি করতে চাই, আমরা এই স্যালারিটাকে যদি পাশে কপি করতে চাই, আমরা চাচ্ছি এই ভ্যালুটা, অর্থাৎ আমাদের যে লেফটের যে ভ্যালুগুলো আছে সেটা আমাদের এই কলামে পুনরায় কপি করব। এই জন্য শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল+আর। কন্ট্রোল+আর বাটন প্রেস করলে আমাদের পাশের কলামটি ডাটাটি কপি হবে। এখন যদি আমরা কন্ট্রোল+আর প্রেস করলে আমাদের এভাবে পাশের কলামের ডাটা থেকে আমরা কপি করতে পারবো। আমরা যদি এই উপরের যেটা আছে, উপরের যে অপশনটি আছে, উপরের কলামটিকে যদি আমরা, উপরের ডাটাকে যদি আমরা কপি করতে চাই তাহলে আমাদেরকে কন্ট্রোল+ডি বাটন প্রেস করতে হবে। কন্ট্রোল+ডি বাটন প্রেস করলে এটা উপরের ডাটাকে কপি করে। এখন আমি যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে আমরা আনডু প্রেস করব। কন্ট্রোল+জেড বাটন প্রেস করলে আমাদের পূর্বের অবস্থায় ফিরে যাবে। আমি চাচ্ছি পুরো কাজটিকে আবার আমরা পুনরায় ফিরে যেতে, কন্ট্রোল+জেড মারলে আমাদের আগের অবস্থায় ডাটা ফিরে যাবে। আমি চাচ্ছি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এই যে আমাদের যে ফিল্টার অপশনটি রয়েছে এইটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা এটাকে ডিলিট করতে চাচ্ছি। আমরা যদি এটাকে ডিলিট করতে চাই তাহলে আমাদের টেবিলের ডাটা রেখে কন্ট্রোল+শিফট+এল বাটন প্রেস করতে হবে। কন্ট্রোল+শিফট+এল, তাহলে আমাদের এই যে ড্রপ ডাউন লিস্টটি ছিল, ফিল্টার অপশনটি ছিল, এটা চলে যাবে। আবার যদি আমরা এই ফিল্টার অপশনটি আনতে চাই পুনরায় কন্ট্রোল+শিফট+এল বাটন প্রেস করলে আমাদের ফিল্টার অপশনটি চলে আসবে। এছাড়া এখানে যে টোটাল অপশনটি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে দেখাইছি এবং ডিজাইন অপশন থেকে কিন্তু আমরা এই অপশনটি পেয়েছি। এখন যদি আমরা এটা শর্টকাট কমান্ডের মাধ্যমে আনতে চাই, আমরা মাইক্রোসফট এক্সেলের কিছু শর্টকাট কমান্ড এখানে আমি পূর্বে দেখে রেখেছি। এখান থেকে আমরা শর্টকাট কমান্ড কোনগুলো কভার করছি আমরা এগুলো এখন দেখব। এক্সেল টেবিল তৈরি করার জন্য আমরা কন্ট্রোল+টি বা কন্ট্রোল+এল বাটন প্রেস করতে পারি এবং আমরা হোম স্টাইল গ্রুপ থেকে ফরম্যাটাস টেবিল থেকে আমরা টেবিল তৈরি করতে পারি। এই শর্টকাট কমান্ডটি আমাদের কভার হয়েছে। আমরা শিফট ট্যাবের মাধ্যমে আমরা মুভ নেক্সট সেলে যাব এবং শিফট ট্যাবের মাধ্যমে আমরা প্রিভিয়াস সেলে আসবো। কন্ট্রোল ডাউন অ্যারো কির মাধ্যমে আমরা এক এক জায়গা থেকে এক স্থান থেকে এক স্থানে আমরা ট্যাব প্রেস করে বা এক সেল থেকে আরেক সেলে যেতে পারি। কন্ট্রোল স্পেস এবং শিফট স্পেস। কন্ট্রোল স্পেসটা হচ্ছে আমরা যদি মাউস এখানে রেখে আমরা যেখানে কার্সার যেই রোতে আছি কন্ট্রোল স্পেস বাটন প্রেস করি তাহলে দেখুন আমাদের সেই কলামটি, ফুল এন্টায়ার কলামটি সিলেক্ট হবে। শর্টকাট কমান্ড হচ্ছে আমরা যদি পুরো কলামটিকে সিলেক্ট করতে চাই, একটা টেবিলের পুরো কলামকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা কন্ট্রোল স্পেস বাটন প্রেস করব। কন্ট্রোল স্পেস।
শুধুমাত্র সে টেবিলের ডেটাগুলোকে কন্ট্রোল স্পেস বাটন প্রেস করলে টেবিলের ডেটাগুলোকে সিলেক্ট করবে। আর যদি শিফট স্পেস বাটন প্রেস করি তাহলে সে টেবিলের রো কে সিলেক্ট করবে। আমরা যদি এই রো কে সিলেক্ট করতে চাই পুরো রোটাকে টেবিলের, তাহলে শিফট স্পেস বাটন প্রেস করতে হবে। শিফট স্পেসে সারিকে বা রোকে সিলেক্ট করবে এবং কন্ট্রোল স্পেসে আমাদের কলামকে সিলেক্ট করবে। শর্ট এবং ফিল্টারিং, ফিল্টার অপশন থেকে আমরা কিন্তু টেবিল ডিজাইন ট্যাব থেকে ফিল্টার বাটন সিলেক্ট আনসিলেক্ট দেখেছি এবং কন্ট্রোল শিফট এল প্রেসের মাধ্যমে আমরা কন্ট্রোল শিফট এল প্রেস করলে আমাদের ফিল্টার বাটনটি চলে যাবে, আবার কন্ট্রোল শিফট এল বাটন প্রেস করলে আমাদের ফিল্টার বাটনটি আসবে। আমরা যদি শর্টকাট সাম ফাংশন করতে চাই, সাম ফাংশন আমরা এর আগে দেখেছি, যদি আমরা এইগুলোর সাম ফাংশন ব্যবহার করতে চাই শর্টকাট ভাবে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, শুধুমাত্র আমরা সাম ফর্মুলাকে ইউজ করতে চাচ্ছি শর্টকাট কমান্ডের মাধ্যমে। এখানে আমরা কার্সার রেখে অল্টার সমান প্রেস করতে হবে, অল্টার সমান, তাহলে আমাদের সাম ফাংশনটি অটোমেটিক্যালি চলে আসবে। কন্ট্রোল এ বাটন প্রেস করলে অল সিলেক্ট, আমরা যদি টেবিলের যে কোনো জায়গায় কার্সার রেখে কন্ট্রোল এ প্রেস করি তাহলে টোটাল ডাটা সিলেক্ট হবে, টেবিলের টোটাল ডাটা সিলেক্ট হবে। আমরা যে টেবিলের রো কে সিলেক্ট করছি রাইট বাটন ক্লিক করে, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট। আমরা যদি টোটাল রোটা শর্টকাটের মাধ্যমে আনতে চাই, টোটাল রো অপশনটি, এইটার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট টি, কন্ট্রোল শিফট টি। দেখা যাক, আমরা টেবিলের যে কোনো স্থানে কার্সার রেখে কন্ট্রোল শিফট টি বাটন প্রেস করি, তাহলে আমাদের এই টোটাল অপশনটি অটোমেটিক্যালি এখান থেকে আমরা ফিল্টারের মাধ্যমে যে কোনো এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন, যে কোনো যেটা আমার দরকার সেটা কিন্তু আমরা ফর্মুলা এখানে বসাইতে পারি। এরপরে দেখুন, আমরা যদি কোনো টেবিল যদি ডিলিট করতে চাই বা মুছতে চাই, পুরোপুরি টেবিলটাকে আমরা যদি মুছতে চাই তাহলে আমরা কি করব? এই টেবিলটাকে যদি আমরা ক্লিয়ার করতে চাই, তাহলে আমরা এই টেবিলটা পুরোটাকে ক্লিয়ার করে দিব বা ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট করলে তো আমাদের ডিলিট হয়ে যাবে, কিন্তু আমরা টেবিলটাকে ডিলিট করতে চাচ্ছি। হোম মেনু থেকে এই ক্লিয়ার অপশনে যদি আমরা ক্লিয়ার করি, ক্লিয়ার অল করি, তাহলে আমাদের টেবিলটি ক্লিয়ার হয়ে যাবে। বাট এর শর্টকাট, আমি আন্ডু করে টেবিলটাকে আবার নিয়ে আসছি, এর শর্টকাট কমান্ড হচ্ছে অল্টার এইচ ই। আমরা যদি টেবিলের মধ্যে অল্টার এইচ ই প্রেস করি, দেন এন্টার প্রেস করি, তাহলে আমাদের টেবিলের ওই ডাটাটি ডিলিট হবে। কিন্তু আমরা যদি সমস্ত টেবিলকে ডিলিট করতে চাই, তাহলে আমাদের অল্টার এইচ ইটা সিলেক্ট করে টেবিল, পুরো টেবিল সিলেক্ট করে অল্টার এইচ ই প্রেস করলে দেন এন্টার প্রেস করতে হবে, তাহলে আমাদের টেবিলটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওতে আমাদের টেবিল নিয়ে। আর বিস্তারিত যদি কোনো জানার থাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি টেবিল নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হব। আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।